যেরকম গু যেমন এই পিঠ আর ওই পিঠ, দুই পিঠই গু। তো আওয়ামী লীগ আর বিএনপি দুইটাই এই পিঠ আর ওই পিঠ। যারা ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখতে চায় না তারা দেশের ভালো চায় না, তারা চায় দেশ আবার দুর্নীতির রাজত্বে ফিরে যাক। যারা রাখতে চায় না, যারা ক্ষমতায় রাখতে চায় না তাদের ভালো কাজ পছন্দ হয় না, তারা এদেশ আইগে যায়, আইগে যাবে এদেশ তারা চায় না। তারা চায় লুটপাট করে তাদের নিজেদের পরিবারকে কোটিপতি বানাতে, আর দেশের সাধারণ মানুষকে ঠেলে দিতে চায় অন্ধকার অতলে। এই জনগণের পরে কর চাপিয়ে দিয়ে তারা তাদের পরিবার কোটিপতি হয়। ডক্টর ইউনূসকে সরিয়ে দিয়ে যারা নিজের লোক বসাতে চায় তাদের স্বপ্ন শুধু একটাই, লুটপাট। দেশের টাকা লুটে নিজের পরিবারকে বিলাসিতায় ভরিয়ে তুলবে আর সাধারণ জনগণের উপর নেমে আসবে অন্ধকারের কালো ছায়া। এটা বাংলাদেশের মানুষ কোনোদিনও চায়নি আর চাইবেও না। তারা এই দেশের জনগণ নিয়ে ছিনিমিনি খেলে, এই দেশের জনগণ নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে, এই দেশের জনগণের মাথায় কাঁঠাল দিয়ে তারা খায়। কারণ তারা 1 টাকার জিনিস 20 টাকা বেছে নিতে পারে। এই জনগণের পরে কর চাপিয়ে দিয়ে তারা তাদের পরিবার কোটিপতি হয়। আজ বাংলার মানুষ চায় ডক্টর ইউনূস যেন নেতৃত্বে থাকেন আরও 5 বছর। বাংলার মানুষ উন্নয়ন থামাতে চায় না, উন্নয়নের গতি আরও বাড়াতে চায়। অনেকে বলছে ডক্টর ইউনূস সারা জীবন দেশের মন্ত্রী হিসেবে থাকুক, কারণ তিনি রাজনীতি করেননি, তিনি করেছেন বাংলার মানুষের জন্য কাজ। আমি চাই উনি সবসময় থাকুক। জি 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 আমরা উনি যদি সবসময় থাকে আমি আশাবাদী। উনি তো মাত্র আজকে 6 মাস 7 মাস রানিং চলছে, উনি আসছে আলহামদুলিল্লাহ। 7 মাসে উনি উন্নত করছে, আমরা আশাবাদী। কিন্তু উনি যদি শেখ হাসিনা সরকার উনি দেশকে যে লন্ড ভন্ড করে থুয়ে গেছে, চুরমার করে থুয়ে গেছে, যা লুটপাট করে থুয়ে গেছে, 16 বছরে থুয়ে গেছে, এটা একদিনে 1 বছর ঠিক হবে না, সময় লাগবে। তো ইউনূস সাহেবকে যদি আমরা সময় দেই, টাইম দেই, ইনশাআল্লাহ আশাবাদী আমাদের বাংলা সোনার বাংলা আগের চেয়ে আরো অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে। আমি এটাই চাই। ডক্টর ইউনূস যে এতদিন ক্ষমতায় আছে সেই ক্ষেত্রে আপনি কি কি সুবিধা পাইছেন আপনার কাছে বলে মনে হয়? আমি একটি সুবিধা পাইছি, আমি আমার কথা বলার অধিকার পাইছি। সবথেকে বড় সুবিধা, একটা মানুষের মৌলিক সুবিধা তার নিজের স্বাধীনতা কথা বলা, এই সুবিধা হচ্ছে সবথেকে বড় সুবিধা। আরও দ্বিতীয় সুবিধা পাইছি, সেটা আছে পৃথিবীর মানচিত্রের কাছে বাংলাদেশকে সর্বভূত একটা দেশ হিসেবে সে তুলে ধরতে পেরেছে। আমি তৃতীয় আরও পাইছি, সে বাংলাদেশ সারা বিশ্বের কাছে ছিল 123তম দেশ, সেখান থেকে 8 মাসের মধ্যে সে আনছে 47তম দেশ, শক্তিশালী একটা রাষ্ট্র সে অস্ত্র কিনে সে বানিয়েছে। আমি আরও চাই এই বাংলাদেশকে কেউ এই মুখে তাকাবে এই শক্তি যেন না পাই। ডক্টর ইউনূস সাহেব স্যার উনি যেন এই দেশকে পারমাণবিক তৈরি করার জন্য হ্যাঁ উনি আবেদন করে, যাতে এই জাতির পরে কেউ হামলা না করতে পারে। আমি এটাও জানাই তাকে। আসলে ভাই টাকা বা মুর্দার এই পিঠ ওই পিঠ, যেরকম গু যেমন এই পিঠ আর ওই পিঠ, দুই পিঠই গু। তো আওয়ামী লীগ আর বিএনপি দুইটাই এই পিঠ আর ওই পিঠ। আমরা আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, জামাতও দেখি নাই কিন্তু অবশ্য। তো এখন আমরা বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক দিন চাই। আমি চাই নির্বাচন না হোক, অনেক দিন থাকুক। থাকলে কি হবে? আমাদের ফায়দা হবে, দেশের ফায়দা হবে, জনগণের ফায়দা হবে, আমাদের লাভ হবে। শেখ হাসিনা তো ভারত থেকে বারবার কলটা কেটে বলছে দেশে আবার ফিরে আসবে। আপনার কাছে কি মনে হয় উনি ফিরে আসলে দেশের মানুষ গ্রহণ করবে? আসবে, আসুক, আমরা তো চাই আসুক। কারণ উনি তো আসবে, ঠিকই আসবে, যেতে পারবে না। কারণ উনি যা করে থুয়ে গেছে, যে লুটপাট করে থুয়ে গেছে, আসতে বাধ্য। আর না আসলেও ওনাকে খুব শীঘ্রই আমাদের ডক্টর স্যার অবশ্যই তাকে নিয়ে আসবে, বিচারের আয়ত্তে নিয়ে আসবে।